কমছে মুরগির মাংসের দাম, ডিমের ঘাটতি বাড়াচ্ছে উদ্বেগ। 26,000-এর চাকরি বাতিল মামলা, এসএসসির পর এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। ফের ঝাড়ফুঁকের বলি, জলাতঙ্কে মৃত্যু কিশোরের। বিএসএফ এর পোশাকে কারা ওরা, আসল তথ্য ফাঁস করল বিএসএফই। মাদক কারখানার হদিশ, কালিয়াচকে উদ্ধার কোটি টাকার মাদক। ভয়ঙ্কর ভিড় ট্রেনে, বসার জায়গাও পাননি। কুম্ভে পুণ্য স্নান সেরে ফেরার পথেই দমবন্ধ হয়ে মৃত্যু শিলিগুড়ির বাসিন্দার। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কলকাতায় হু হু করে কমছে মুরগির মাংসের দাম, ডিমের ঘাটতি বাড়াচ্ছে উদ্বেগ। অন্ধ্রপ্রদেশ সরকার সতর্ক করেছে যে আপাতত কয়েকদিন মুরগির মাংস না খাওয়াই ভালো, তারপরেই দাম ব্যাপক হারে কমছে। শহরে আচমকা কমে যাচ্ছে মুরগির মাংসের দাম। রাজ্যের একাধিক জায়গায় দাম কমেছে বলেই সূত্রের খবর। শুধু তাই নয়, বাজারে আপাতত ডিমের যোগান কমে যাবে বলেও মনে করা হচ্ছে। ডিম আর মিলবে কিনা তা নিয়েই আশঙ্কা তৈরি হয়েছে। আসলে বার্ড ফ্লু নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক। মূলত অন্ধ্রপ্রদেশের পোল্ট্রি ফার্মের একের পর এক মুরগির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য শহরে। বাংলাতেও পৌঁছেছে সেই আঁচ। ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশ থেকে মুরগির মাংস আমদানি করা বন্ধ করে দিয়েছে তেলেঙ্গানা, বন্ধ করে দিয়েছে ডিম আমদানিও। তারপরই বাংলায় মাংসের দাম কমতে শুরু করে দিয়েছে। 26,000-এর চাকরি বাতিল মামলা, এসএসসির পর এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। এদিকে মামলাকারীদের আইনজীবীদের দাবি, এটি আসলে মামলাকে দীর্ঘায়িত করার প্রক্রিয়া। কিন্তু এসএসসি ও রাজ্য সরকার সূত্রে জানা যাচ্ছে, সেদিন বলার সুযোগ পায়নি এসএসসি। সেই কারণে পৃথকভাবে লিখিত যুক্তি দিয়ে সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবেন। 26,000-এর চাকরি বাতিল মামলার শুনানি শেষের পরেও তৎপরতা চরমে। এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। বুধবার সেই নথি পেশ করতে চেয়েছিল এসএসসি। তাদের পর এবার লিখিত যুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য। 26,000-এর চাকরি বাতিল করলে ভেঙে পড়বে শিক্ষা ব্যবস্থা। সেই যুক্তি সাজিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছে রাজ্য। ফের ঝাড়ফুঁকের বলি, জলাতঙ্কে মৃত্যু কিশোরের। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বাঁকুড়ার জয়পুর থানার ডাঙ্গরপাড়া গ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্র রিজু লোহার মাস তিনেক আগে বাড়ি থেকে হেঁটে স্কুলে যাওয়ার পথে কুকুরের কামড় খায়। বিষয়টি বাড়িতে জানালে পরিবারের লোকজন তাকে নিয়ে যায় পার্শ্ববর্তী বেলিয়াড়া গ্রামের এক ওঝার কাছে। ফের কুসংস্কার আর অন্ধবিশ্বাসের বলি হলো এক কিশোর। মাস তিনেক আগে কুকুরে কামড় দিয়েছিল। হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার ঝাড়ফুঁকেই ভরসা রেখেছিলেন পরিবারের লোকজন। শেষ পর্যন্ত জলাতঙ্কে ভুগে মৃত্যু হলো কিশোরের। ঘটনা বাঁকুড়ার জয়পুর থানার ডাঙ্গরপাড়া গ্রামের। বিএসএফ এর পোশাকে কারা ওরা, আসল তথ্য ফাঁস করল বিএসএফই। জানা যাচ্ছে, বিএসএফ এর পোশাক পরে সীমান্ত অতিক্রমের পরিকল্পনা করছিল তারা। অভিযুক্তের কাছে অস্ত্রসহ 2টি তরোয়ার, একটি ছুরি ও একটি নকল প্লাস্টিকের বন্দুক সহ ধরা পড়েছে। জানা যাচ্ছে, ভারত থেকে গবাদি পশু বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। পাচার ঠেকাতেই সদা সতর্ক বিএসএফ। পাচারকারীদের বারবার পর্যুদস্ত করেছেন তারা। সেই কারণে এবার বিএসএফ এর উর্দি গায়ে পড়ে নিল পাচারকারীরা। কিন্তু লাভ হলো না। এরপরও গ্রেফতার করা হলো 3 জনকে। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর 88তম ব্যাটালিয়ন বিওপি পন্নাপুরে এক চাঞ্চল্যকর চক্রান্তের পর্দা ফাঁস করলেন জওয়ানরা। জানা যাচ্ছে, বিএসএফ এর পোশাক পরে সীমান্ত অতিক্রমের পরিকল্পনা করছিল তারা। মাদক কারখানার হদিশ, কালিয়াচকে উদ্ধার কোটি টাকার মাদক। মালদহের কালিয়াচক থেকে গ্রেফতার 6 জন, যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 3 কোটি টাকার ব্রাউন সুগার। এছাড়া 6 কেজি সোডিয়াম কার্বনেট ও 1 কন্টেনার অ্যাসেটাইল ক্লোরাইড। গোপনে মাদক কারখানা চালাতেন বলেই ধারণা পুলিশের। জেলা জুড়ে অভিযান, জেলা পুলিশ, কলকাতা এসটিএফ এর। উদ্ধার কোটি কোটি টাকার মাদক, মাদক কারখানার হদিশ। এছাড়াও জাল নোট এবং আগ্নেয়াস্ত্র। জেলা জুড়ে বিভিন্ন থানা এলাকায় গ্রেফতার 12 জন। তাদের মধ্যে অধিকাংশই আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যুক্ত। কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ভয়ঙ্কর ভিড় ট্রেনে, বসার জায়গাও পাননি। কুম্ভে পুণ্য স্নান সেরে ফেরার পথেই দমবন্ধ হয়ে মৃত্যু শিলিগুড়ির বাসিন্দার। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 7ই ফেব্রুয়ারি রমেশ জয়সওয়াল তার এক বন্ধুর সঙ্গে কুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তারপর তিনি স্নান করে 10ই ফেব্রুয়ারি রাজধানী এক্সপ্রেস করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু ট্রেনের কামরায় অত্যাধিক ভিড় ছিল বলে দাবি রমেশের পরিবারের লোকজনের। পুণ্য অর্জনে গিয়েছিলেন মহাকুম্ভে,
কিন্তু পথে মর্মান্তিক দুর্ঘটনা, ফেরা হলো না বাড়িতে। ট্রেনের ভিতরেই দমবন্ধ হয়ে মৃত্যু যাত্রীর। শিলিগুড়ির বাড়িতে এলো নিথর দেহ। মৃতের নাম রমেশ জয়সওয়াল। জানা গিয়েছে মহাকুম্ভে পুণ্য স্নান করেছিলেন, তারপর বাড়ি ফেরার জন্য চড়েছিলেন ট্রেনে। যাত্রা থেকে ফেরার পথে ট্রেনেই ভিড়ের চাপে মৃত্যু হয় তাঁর। আজকের খবর এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।